भवतु। ओम अयमारम्भ शुभाय भवतु। ओम अयमारम्भ शुभाय भवतु। ओम वंदेहम श्रीगुरु श्रीयुत पदकमलम श्रीगुरुन् वैष्णवांच श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं हरिबोल हरिबोल। श्री राधा कृष्ण पादं सहगण ललितं श्री विशतान्वितं ओम अनर्पितं चरिंचिरा करुणातीर्मय कोलो उज्ज्वलम् रसस्वं भक्तिश्रियम् हरिपुरतो सुंदर कदम्ब सन्दीप अर्पितम् सदा हृदयस्कन्धस्फुरित ओ सचिनन्दनं ओम आजानु लंबित भुज कनकाबदौत संकीर्तन कपितर कमलाक्ष ओ विश्वम्बर दिगंबर युग वंदे जगत प्रिय कल्पतरु करुण अवतार ओम न गुरुर अधिकं तत्त्व
সদাময় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সচ্চিদানন্দ প্রদায়িনী ওম নমস্তে গুরুবে যস্মিন পদ্মপলাশলোচনে শ্রী শ্রীমৎকমলাদায় সর্বায় সচ্চিদানন্দ প্রদায়িনে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাদাত্রী স্বাহা স্বাদা নমস্তুতে। ওম নমো শিবায় শান্তায় তারণত্র হেতবে নিবেদয়ামি পদ্মালয়ং গতি পরমেশ্বর। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে ত্বং নমামি হরিপ্রিয়ে বৃন্দায় তুলসী দেব্যৈ হৃদয় কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যভক্তৈ নমো নমঃ। ওম করতি বাচালং সঙ্গম লঙ্ঘয়তে গিরিম কৃপা তমহং বন্দে
চরণ পদ কেবল অতিশয়
প্রাপ্তি
হৃদয়ে করিয়ে ঐক্য সত্যের বাক্য শততবার প্রিয় প্রেম মাঝে এবার করবি জ্ঞানী ভক্তিহীন এদিনে করিয়ে বিনোদ এই তত্ত্ব গায়ে দয়াল গুরুদেব জয় গুরুদেব দয়াল গুরুদেব গুরু যে সাগর গুরু যে রসের মূল আমি তোমারে পুজিতে এ মায়ার জগতে এনেছি পালন ফুল আমি তোমাদের বুঝিতে এনেছি দয়াল কি আছে আমার পূজার উপাচার প্রভু হে আমি কি দিয়ে পুজিব বলো আমি গৌরাঙ্গ বলিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে রেখেছি নয়নে জল আমি গৌরাঙ্গ বলিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে দেখেছি এবার মৃদঙ্গ মন্দিরার তুমি যতে বাজনা গুরু তোমারই করুণা তারা বাজে না বাজে না মাটিরও প্রতিমা যেমন সাজাইলে সাজে এ দেহ যন্ত্র ধরে ধরে বাজাইলে বাজে আমার কৃষ্ণ নামে মেঘমালা আকাশেতে বাসে আমার কৃষ্ণ নামে সাগরেতে জোয়ার ভাটায় আসে আমার নয়নের জলবিন্দু প্রেম সুতো দিয়ে আজি জাতি রেখেছি মালা তোমারই লাগিয়ে জয় জোয়ার কলরবে পূজার আয়োজন গুরু অত্যকার আসরে হবে তোমার সংকীর্তন উলুধ্বনি আর হরিধ্বনি যেখানে মিলিবে
শ্রী শ্রী জগদীশ্বর কৃষ্ণ গোপালজি মন্দির পূর্বজুরি আনোয়ারার অন্তর্গত আজকের এই শুভ দিবস কীর্তনে উপস্থিত আমার গৌরগোবিন্দের প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের শ্রী আতুল চরণে এই দিন ওর বাচিন বৈষ্ণব জ্ঞানে শুভ দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি। ভগবান বলছেন, আমি হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়, আমার ভক্ত হতে আমার ভক্তের পদগুলি বড়। তাই দিওর বাঁচিন আপনাদের মতো বৃন্দাবনের গুপি সমতুল্য সাধুগুরু বৈষ্ণব বৃন্দের রাতুর চরণের ধুলি মাথায় নেওয়ার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। ভগবান যখন দাপর যুগের শেষে আগত কলিযুগে মহাপ্রভু রূপে যখন এই পৃথিবীতে অবতীর্ণ হবেন, এক একজনকে এক এক রূপে এই কলিযুগে পাঠিয়েছেন। বৃন্দাবনের গোপীরা বলছেন, প্রভু আপনি যে মহাপ্রভু হয়ে যাবেন, জীবের দুয়ারে দুয়ারে হরে কৃষ্ণ মহামন্ত্র বিলাবেন, আমাদের গতি কি হবে? বলছে, যারা যারা এই কলিযুগে বসে বসে কৃষ্ণ কীর্তন শ্রবণ করবেন, ভাগবতীয় তত্ত্ব আস্বাদন করবেন, যারা যারা বসে বসে কৃষ্ণ কীর্তন আস্বাদন করবেন, ভাগবতীয় তত্ত্ব আস্বাদন করবেন, আপনারা যারা বসে রয়েছেন, আমাদের অনাদির আদি গোবিন্দ মধুসূদন শ্রীকৃষ্ণ বলছেন, আপনারা সবাই বৃন্দাবনের গোপী। বলছে, এই কলিযুগে সামান্য ভাগ্যে হবে না গৃহে বৈষ্ণবের আগমন, সামান্য ভাগ্যে হবে না গৃহে বৈষ্ণবের সেবন। তাই আপনাদের শ্রীরাতুল চরণে আমি আমারও বৈষ্ণব জ্ঞানে সুপ্রণাম। তো চলুন এই মহোৎসবের যিনি সৃজন করেছেন আমার মহাপ্রভু এবং পঞ্চতত্ত্বের ভজনের মাধ্যমে শুভ দিবস কীর্তনে আমরা প্রবেশ করব। জয় জয় নিতা নন্দয় দ্বৈত
গোবিন্দ রাধারানীর সাথে লীলা করে এরকম একটা মন্দিরে বসে বসে দুজন আলাপন করছেন। রাধারানীকে গোবিন্দ জিজ্ঞেস করছেন, হে রাধারানী, তোমার মতো ভক্ত পেয়ে আমি ধন্য হয়ে গেছি। রাধারানী, তুমি কি আমাকে বলতে পারো ভক্তের মহিমা কি? বলছে, ভক্তের মহিমা কি? ভক্ত কি জিনিস আমি একটু জানতে চাই। রাধারানী গোবিন্দকে বলছেন, হে গোবিন্দ রে, বলছে ভক্তের মহিমা জানতে হলে তোমাকেও ভক্ত হয়ে যেতে হবে। ভগবান হয়ে সিংহাসনে বসে ভক্তের মহিমা বুঝতে পারবে না। এইভাবে আলাপন করতে করতে আমার শ্রীমতী রাধারানী গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে যখন পড়লেন, আমার অনাদিরাদি গোবিন্দ চিন্তা করলেন এই ঘুমের মধ্যে রাধারানীকে দেখিয়ে দিতে হবে আগত কলিযুগে আমার রূপটা কি হবে। দেখছেন রাধারানী ঘুমের মধ্যে আজানু লম্বিত ভুজো, বলছেন আজানু লম্বিত ভুজো, যার হাত অনেক লম্বা একজন মানুষ, কান্তিকায় দেহ, যার মাথার মধ্যে কোনো চুল নেই, হাতে একটা কমণ্ডল নিয়েছে, একটা থান কাপড় পরে রাধারানীর সামনে দাঁড়িয়ে আছেন। স্কন্ধের মধ্যে একটা ভিক্ষার ঝুলি নিয়ে একজন দিব্যকান্তি নিয়ে মহাপুরুষ রাধারানীর সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে রাধারানীর ঘুম ভেঙে গেল। বলছে, গোবিন্দ রে, আমি একই দেখলাম, আমি একটা কান্তিকায় মহাপুরুষ দেখলাম, যার কপাল থেকে দিব্য জ্যোতি বের হচ্ছে। বলছে, কেমন মহাপুরুষ? বলছে, এমন একজন মহাপুরুষ, দেখতে খুবই সুন্দর। বলছে, এই মহাপুরুষকে আমার কৃষ্ণের, আমার মতো কৃষ্ণের চেয়েও সুন্দর। বলছে, তুমি তো কৃষ্ণ, দ্বারকার রাজা, তোমার কত সুন্দর লম্বা লম্বা কেশ, হাতে বংশী, মুখের মধ্যে কত সুন্দর হাসি, কিন্তু আমি দেখছি একজন মহাপুরুষ আমার সামনে দাঁড়িয়ে আছেন, স্কন্ধের মধ্যে ভিক্ষার ঝুলি নিয়ে। তখন গোবিন্দ রাধারানীকে বলছেন, আগত কলিযুগে আমি তেজি কালো বরণ করিব দারণ, রাধার অঙ্গের কান্তি আমি তেজি কালো বরণ করিব ধারণ, রাধার অঙ্গের কান্তি আমি রাধার লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। রাধার লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শ্রান্তি। অমিত্র লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হবে শান্তি। আমি নদিয়ায় গিয়ে গৌর হইব, আমি নদিয়ায়
যশোদা নন্দন গৌর হয়েছে, যশোদানন্দন গৌর হয়েছে। এ কলির জীবের মুক্তির তরে যশোদার নন্দন গৌর হয়েছে। প্রেম বন্যায় আশাইল ওরে কৃষ্ণ হরি বলে প্রেম বন্যায় আশাইল কেহ বাকি রইল না রে, সবাই হরে কৃষ্ণ মন্ত্র পেল, কেহ বাকি রইল না রে। কেহ বাকি রইল না রে, সে তো এসেছে, সে তো এসেছে, যশোদা নন্দন কৃষ্ণ গৌর হরি হয়েছে। এ যশোদার নন্দন কৃষ্ণ গৌর হরি হয়েছে। শ্রীনন্দের নন্দন গোপী জন বল্লভ, শ্রীরাধার নায়ক নাগর শ্যাম, ও সৌসতীর নন্দন নদিয়া পুরন্দর, সুর নর মুনি মন মোহন দাম, নন্দের নন্দন যেই শশী সুত হল সেই, বলরাম হইল নিতাই, এবে আকিন্তন দেশে ফিরেন প্রভু দেশে দেশে, উদ্ধার করিল এই ত্রিভুবন রে। এ জয়নী কান্তা কান্তি তলে বল, জয় নিজ প্রেয়সীর বাবে বিনোদ, কান্তি ধরেছে, কান্তি ধরেছে, প্রেম ঋণ শোধ করিতে কান্তি ধরেছে। এ রাধার ভাব কান্তি নিয়ে কান্তি ধরেছে, কলি যুগে মহাপ্রভু কান্তি ধরেছে, কান্তি ধরেছে, কান্তি ধরেছে, রাধার বাপ কান্তি নিয়ে কান্তি ধরেছে।
হরে কৃষ্ণ কীর্তন যে হবে, মহাপ্রভুদেব কৃষ্ণ কীর্তন নিয়ে এসেছেন। 16 নাম 32 অক্ষর গোলক হাতে বুলোকে নিয়ে এসেছেন। কৃষ্ণ কীর্তনের একটু মহিমা বলছি শুনেন। মহাপ্রভুর একজন পারিষদ আপনার জন্য নিয়ে এসেছে এটা। মহাপ্রভুর একজন পারিষদ নাম হচ্ছেন মাধবাচার্য। প্রতিদিন মহাপ্রভু নদিয়া নগরে হরে কৃষ্ণ কীর্তন করে মাধবাচার্যের ঘরে গিয়ে প্রসাদ আস্বাদন করতেন। তার স্ত্রীও ছিল অত্যন্ত কৃষ্ণ ভক্ত, আমার মহাপ্রভুর অন্তর্গত প্রাণ। তো প্রতিদিন যখন মহাপ্রভু কৃষ্ণ কীর্তন করতেন, দয়া করে কথা বলবেন না প্লিজ, দয়া করে কথা বলবেন না। যদি কথা বলেন কীর্তন একটু ব্যাঘাত ঘটবে। বেশিক্ষণ সময় নিব না, কিছুক্ষণ পর আবার ওদিকে ঘন্টা বাজবে, কিছুক্ষণ সময় দেন আমাকে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বলছেন আমরা শুধু ভগবান ভগবান করি, হেন কোনো পুজো নেই আমরা সংসারের শান্তির জন্য করি না। তো মহাপ্রভু একদিন বলছেন কি, গোবিন্দ বলছেন কি, যে করে আমার আশ তার করি সর্বনাশ। যদিও সে নাচারে পাশ, আমি হই ভক্তের দাসের দাস। তো মহাপ্রভু একদিন চিন্তা করলেন, আমার পরম প্রিয় ভক্ত বলছেন, আমার পরম প্রিয় ভক্ত আজকে একটু পরীক্ষা নেব তার। মাধবাচার্যের আজকে একটু পরীক্ষা নেব, তার স্ত্রী সত্যবতী, দুজনের একটু আজকে পরীক্ষা দিতে হবে আমার কাছে। ভক্ত হওয়া এত সোজা নয়, ভক্ত হওয়া এত সোজা নয়। বলছে আজকে একটু পরীক্ষা দিতে হবে। তো তখন সাধুগুরু বৈষ্ণবেরা প্রসাদ আস্বাদন করতেন। যারা যারা ভাগবতী ভক্ত আস্বাদন করে তারা বুঝতে পারবেন যে মাধুকরী করে তারপর প্রসাদ রান্না করতে হয়, না হলে সেটা বৈষ্ণবের প্রসাদ হবে না। মাধুকরী মানে বুঝুন তো, মাধুকরী মানে ভিক্ষা করে এনে 3 মুষ্টি ভিক্ষা করে তারপর মহাপ্রভুকে ভোগ নিবেদন করতে হবে। যারা এই মহোৎসবের আয়োজন করেছেন, আমি পরশুদিন বাড়িতে এসে দেখলাম এখানকার কয়েকজন ভক্ত মাধুকরী করতে গিয়েছে আমার গ্রামে। না হলে এটা মহোৎসব হবে না, সম্পূর্ণ কাঙ্গাল হয়ে যেতে হবে। এই সমস্ত ভগবানের কাজ করবার জন্য সম্পূর্ণ কাঙ্গাল হয়ে যেতে হবে। 100% যদি সারেন্ডার করা না যায় তাহলে ভগবানকে পাওয়া যাবে না। তখন মহাপ্রভু চিন্তা করলেন, আজকে একটু ভক্তকে আমি একটু পরীক্ষা করে দেখব। সকালবেলা মাধবাচার্য মাধুকরী করতে গেছেন, ভিক্ষা করতে গেছেন, কিন্তু কোথাও ভিক্ষা পেল না। সত্যবতী বলছেন, স্বামী তুমি যে আজকে ভিক্ষার চাল পাওনি, আমি মহাপ্রভুকে প্রসাদ নিবেদন করব কি করে? বলছে আমি তো একটা চাউলও পাইনি। আহা, তখন মনে মনে মাধবাচার্য বলছেন, আজকে মহাপ্রভুর প্রসাদ কিভাবে হবে? সত্যবতী বলছেন, আমার মহাপ্রভু লাউ খুব পছন্দ করে, লাউ খুব পছন্দ করে। ঘরের চালে একটা সুন্দর লাউ ধরেছে, বলছে এটা দিয়ে লাউয়ের পায়েস বানিয়ে আজকে আমি আমার মহাপ্রভুকে নিবেদন করব। লাউ কেটেছে। এখানে যখন বিরাম কীর্তন চলবে দেখবেন যারা কৃষ্ণ ভক্ত
তারা এখানে গড়াগড়ি যাবে কৃষ্ণ নাম স্মরণ করার পরে। লাউ যখন পেরেছে, লাউটা কাটার জন্য বটি নিয়ে এসেছে। শুনছে তখন আমার মহাপ্রভুর ওই যে ধ্বনি বের হচ্ছে। কি কি ধ্বনি বের হচ্ছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ জয় গৌর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 এই কৃষ্ণ নাম যখন চলছে, মহাপ্রভু এমন সুর দিয়েছেন, সত্যবতী আর সত্যবতীর জায়গায় নেই। 2 বছরের একটা ছেলে ছিল, ছেলেটা ঘুম থেকে উঠে এসে কোন সময় সত্যবতীর কোলে বসেছে সত্যবতী জানে না। এদিকে কৃষ্ণ কীর্তন চলছে, সত্যবতী বলতে পারে না। লাউ কাটবে মহাপ্রভুকে পায়েস বানিয়ে খাওয়ার জন্য। ছেলে বুকে স্তনদুগ্ধ পান করে আবার কোলের মধ্যে ঘুমিয়ে গেছে। সত্যবতীর এদিকে কোনো মন নেই। মন কোথায়? মহাপ্রভুর কীর্তনে। লাউ কাটা বাদ দিয়ে এই ধারালো বটির মধ্যে এই 2 বছরের ছেলেকে কেটে ফেলল। কেটে যখন ফেলেছে, টুকরো টুকরো করে ফেলেছে,
ছেলের পুরো দেহকে টুকরো টুকরো করে ফেলেছে। এদিকে কীর্তন শুনছে আর এদিকে ছেলের রক্ত বয়ে যাচ্ছে। মাধবাচার্য স্নান করে এসে দেখে রান্নাঘর থেকে রক্ত বের হচ্ছে কেন। গিয়ে দেখে কোলের সন্তানকে কেটে সত্যবতী টুকরো টুকরো করে রেখেছে। মহাপ্রভু কীর্তন করতে করতে মাধবাচার্যের ঘরে আসলো। সত্যবতীর সেদিকে কোনো খেয়াল নেই। গিয়ে বলছে, সত্যবতী কি করেছো? ছেলেকে তো কেটে ফেলেছ। বলছে যখন জ্ঞান ফিরে আসলো, সত্যবতী বলছেন, এ কাঙ্গালের ভগবান কোথায় রে গালের হরি, একবার দেখা তাও আমারে। গলের হরি একবার আমার সাধনের দল চিন্তামণি তারে না হেরিলে প্রাণ বিদরে। কোথায় আমার গৌর হরি, একবার দেখা তাও আমারে। হরি বল, হরি বল। বলছে কি সুখে রে কেছো গৌরাঙ্গ, বিষয় বিষয়ানলে আমার চলিছে অঙ্গ। একটু দাঁড়ান। পরশুদিন আমি অত্যন্ত বাস্তব কথা, যখন গ্রামে ঢুকছি একজন আমাকে জড়িয়ে ধরে বলছেন, ভাই আমি জিজ্ঞেস করিনি কেমন আছে, এটাও জিজ্ঞেস করিনি। বলছে ভাই ছেলেকে বিয়ে করিয়েছি, এখন তো ছেলের বউ আর বাপ দেয় না, যার জন্য এখন মানুষের ঘরে কাজ করে খাচ্ছি। তো যখন আমরা এই পরিস্থিতির শিকার হব না, ততক্ষণ পর্যন্ত ভগবান কি জিনিস কারোর মধ্যে চেতনা উদয় হবে না। তখন বলছেন কে? সত্যবতী বলছেন, আমার এমন বান্ধব নাই রে, আমায় ডাকি আজি গাছা করে, কোথায় আমার গৌর হরি, একবার দেখা
মাধবাচার্য স্ত্রীকে বললেন, মুখের মধ্যে কাপড় গুঁজে দিয়েছেন, বলতে সাবধান, তোমার কান্নার আওয়াজ যেন আমার মহাপ্রভুর কর্ণকুহর পর্যন্ত না পৌঁছায়। বলছে সত্যতে ছিলেন হরি, মূর নামক অসুরকে হত্যা করে আমার গোবিন্দের এক নাম হয়েছেন মুরারি। ত্রেতা যুগে রাবণকে হত্যা করেছেন বলে গোবিন্দের আরেক নাম রাবণারি। আর দাপর যুগে কংসকে হত্যা করেছেন বলে আমার গোবিন্দের আরেক নাম কংসাহারি। এমন বিরিঞ্চি বাঞ্ছিত দল আমার গৃহের মধ্যে এসে হরে কৃষ্ণ কীর্তন করছে। আমার মহাপ্রভুর কীর্তন যাতে বঙ্গ না হয়। ভিতরে গিয়ে দেখলেন মহাপ্রভু ভিতরেও কীর্তন করছেন। ঘরের মধ্যে গিয়ে মহাপ্রভু বলছেন, মাধবাচার্য সত্যবতীকে দেখছি না কেন? সত্যবতী কোথায়? বলছে, প্রভু সত্যবতী আপনার জন্য পায়েস বানাচ্ছেন। বলছে, না, আজকে তোমার ঘরে কিছু একটা হয়েছে। তাড়াতাড়ি সত্যবতী গিয়ে মহাপ্রভুর চরণে পরে বলছেন, গোবিন্দ রে, হে প্রভু রে, আমি কৃষ্ণ কীর্তন শ্রবণ করে আমার পুত্রকে হত্যা করেছি। তুমি নাকি ভক্তের ভগবান, এ কেমন বিচার? মাধবাচার্য বলছে, সত্যবতী চুপ করো। মহাপ্রভু বলছেন, হে মাধব, তোমার পুত্র মারা গেছে, তোমার মধ্যে বিন্দু মাত্র শোক দেখছি না আমি। তখন মাধবাচার্য বলছে, প্রভু এরকম শুধু পুত্র নয়, এক পুত্র নয়, আমার কয়েকশো পুত্র যদি চলে যায়, প্রভু রে, তুমি আমাকে চরণচারা করিও না, তুমি আমাকে চরণচারা করিও না প্রভু। সাথে সাথে মহাপ্রভু মাধবাচার্যকে জড়িয়ে ধরে বলছেন, হে মাধবাচার্য, তোর মতো ভক্তের চরণধুলি একবার যদি গায়ে মাখতে পারে তার আর মানব জন্ম হবে না। সাথে সাথে মহাপ্রভু কি করলেন? মাধবাচার্যকে জড়িয়ে ধরে বলছেন, মাধব, এমন মানব জন্ম পেয়েছিস,